দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম নবনির্মিত যমুনা রেল সেতু উদ্বোধন হবে আজ। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল আরও সহজ হবে। উদ্বোধন উপলক্ষে সকল প্রস্তুতি নিয়েছে রেলপথ বিভাগ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। কিছুক্ষণ পর যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা যমুনা রেল সেতু পারাপার হবেন। প্রথম পর্যায়ে সেতু নিয়ে 90 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেল স্টেশনের স্টেশন মাস্টার। এতে সেতু পার হতে সময় লাগবে 3.5 মিনিট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, সবকিছুই প্রস্তুত। মাত্র কয়েক মিনিট পরেই কিন্তু যমুনা রেল সেতু যেটি তার উদ্বোধন হতে যাচ্ছে এবং যেটি আপনিও বলছিলেন যে এটি উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং সেই সঙ্গে কিন্তু জাপানের রাষ্ট্রদূত তিনিও থাকবেন। এবং একটি বিষয়, এই যে রেল সেতুটি প্রায় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের, তার কিন্তু প্রায় 70% বেশি অর্থায়ন করেছে জাইকা এবং বাকিটা বাংলাদেশ সরকারের অর্থায়ন। এবং এই রেল সেতুটি যখন চালু হবে, যেটি বলা হচ্ছে যে উত্তরাঞ্চলের মানুষের রেল যোগাযোগ আরও সহজ হবে, কারণ এর আগে কিন্তু যমুনা সেতু যেটি সেখান থেকে রেল চলাচল করতো এবং ধীর গতিতে সেটি চলাচল করতো এবং সে কারণে কিন্তু অনেক সময় ব্যয় হতো। সেই সময়টি কমে আসছে এবং একটি বিষয় যে সাধারণ মানুষের যাত্রা যেমন নির্বিঘ্ন হবে, একই সঙ্গে একটি সমস্যার কথা যেটি সাধারণ মানুষ বলছেন যে এখন এই রেল সেতুটি ডাবল লেনের, কিন্তু যে লাইনটি রয়েছে ঢাকা থেকে সেটি কিন্তু সিঙ্গেল লেনের। সে কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হবে, কিন্তু কয়েক বছরের মধ্যেই এই রেল লাইনটিও কিন্তু ডাবল লেন হয়ে যাওয়ার পরে এই যে রেলপথের কিন্তু আসলে পূর্ণ সুবিধা সাধারণ মানুষ পাবে। তো দেখতে পাচ্ছেন যে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে একদমই প্রস্তুত, অতিথিরাও এসে গেছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান এখানে শেষ করে এরপরে অতিথিরা এই একটি ট্রেনে করে সেতুটি পার হবেন এবং পশ্চিম প্রান্তে সায়দাবাদ যে স্টেশন রয়েছে সেখানে যাবেন। সেখানে তারপরে ব্রিফিং করার কথা রয়েছে এবং তার পরবর্তীতে ট্রেনটি কিন্তু আবার এদিকটা এই যে স্টেশনটি রয়েছে ইব্রাহিমাবাদ সেখানে চলে আসবে। এবং আমি যদি বলি যে এই যে সেতুটি নির্মাণ করা হয়েছে এটি কিন্তু বলা হচ্ছে যে 100 বছরের এই সেতুটি আসলে কিছু হবে না এবং 49টি স্প্যান, 50টি পিলারের উপর কিন্তু এই যে ব্রিজটি সেটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো বলা যায় যে জাপানের সরকারের সহায়তা, জাইকা সহায়তা যে রেলপথটি নির্মাণ হচ্ছে এবং তার কিন্তু যে কারিগরি যে বিষয়টি সেটি বলা হচ্ছে সবথেকে আধুনিক বিষয়ে তারা এখানে অন্তর্ভুক্ত করেছেন এবং সেক্ষেত্রে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হয়েছে এবং অতিরিক্ত আসলে ব্যয়ও করা হয়নি। তো বলা যায় যে সবকিছু মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে যমুনা রেল সেতু সেটি কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে এবং তারপরে উত্তরাঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের ভোগান্তি তার কিন্তু অবসান হচ্ছে, এটি নিশ্চিতভাবেই বলা যায়। তো মনি, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। জুবায়ের সানি, আপনাকে ধন্যবাদ।